হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর পেজ নাম্বার 222-এর লাইফ সায়েন্স এবং পেজ নাম্বার 235-এর লাইফ সায়েন্স আমরা শর্ট কোশ্চেন করে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি আছে, নিচের কোন হরমোনটি অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে? উত্তর হচ্ছে অক্সিন। পরেরটা, সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে ও রাত্রিবেলায় মুদে যায়, এটি একবার কি হচ্ছে? এটি একটি ফটোন্যাস্টিক চলন। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা এখানে 12 জোড়া হবে। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা টেলোফেজ দশা। ডিএনএ অণুর গঠনগত একক এটা নিউক্লিওটাইড হবে। মানবদেহের মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলিত হয়ে গঠিত হয়ে থাকে? উত্তর একটি। কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন তা মা বাহক এবং বাবা হিমোফিলিক। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টর ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8 রয়্যাল হিমোফিলিয়া। সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হলো? উত্তর সাদা বর্ণ এবং অপশন সি। নেক্সট, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা অক্সিজেন, অপশন ডি। ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ ইওহিপাস। প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়? তা এটা কানের পেশি, হাইপোথ্যালামাস অ্যান্সার। টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কচুরিপানা। নাইট্রোজেন যুক্ত একটি গ্রিনহাউস গ্যাস কি এখানে? N2O। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এক প্রকার পরিমাপক এটা কি জল দূষণের সঙ্গে সম্পর্কিত। এবার 2.1-এর কোশ্চেন, শূন্যস্থান পূরণ। আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ বিঘ্নিত হয়? এটা সবাই জানি আমরা, থাইরক্সিন। ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে? মিওসিস। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে? সমসংস্থ অঙ্গ ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে? এটা অপসারী। করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত। এই যে উত্তরাখণ্ডে এই যে করবেট জাতীয় উদ্যানটা, এটা মনে রাখবে যে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক করবেট জাতীয় উদ্যান। নেক্সট 2.6, ড্যাশ পেশি সংকোচনের নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়? উত্তর অ্যাবডাক্টর। হ্যাঁ, যেটা আমাদের কাঁধে অবস্থিত ডেল্টয়েড পেশি বলা হচ্ছে। এবার সত্য মিথ্যা। এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে খরিত হয়, এটা মিথ্যা হবে। মস্তিষ্কের আবরণী নাম মেনিনজেস, এটা সত্য হবে। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা সত্য হবে। ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস উৎপন্ন হয়, অপত্য তৈরি হয়, এটা মিথ্যা হবে কারণ হেটেরোজাইগাস হবে। শ্বাসমূলে আম গাছে দেখা যায়, এটা মিথ্যা হবে। শ্বাসমূল কিসে দেখা যায়? সুন্দরী গাছে, এটাও মিথ্যা। ব্ল্যাক ফুড এক প্রকার বায়ুবাহিত রোগ, এটা ভুল, এটা জলবাহিত রোগ কারণ এটা আর্সেনিকের জন্য হয়, এটাও ভুল হবে। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। প্রকরণ চলন মনোচাড়া হবে। পিউরিন যুক্ত ক্ষার কোনটা হবে? অ্যাডেনিন। পিরিমিডিন যুক্ত ক্ষার কোনটা সাইটোসিন। অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতি গাছে দেখা যায়। বিপন্ন প্রায় উদ্ভিদ রডোডেন্ড্রন
আর জৈব বিবর্ধক হচ্ছে কোনটা, ডিডিটি বা ক্লোরিন ঘটিত কীটনাশক। বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলা হচ্ছে 2.19 টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। দেখো এখানে টিএসএইচ, এসিটিএইচ এবং জিটিএইচ তিনটেই হচ্ছে হরমোন, কিন্তু সিএসএফ হচ্ছে একটা হচ্ছে মস্তিষ্কের এই যে তরল পাওয়া যায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে এই জন্য এটা আলাদা। হল্যান্ডিক জিন কাকে বলে, ওয়াই ক্রোমোজোমে যে সমস্ত জিন অবস্থান করে তাকে হল্যান্ডিক জিন বলে। এর উত্তর লিখে দিচ্ছি, দেখে নাও। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিন হচ্ছে হল্যান্ডিক জিন। পরেরটা, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পরাগরেণু ক্রোমোজোম 16, তাহলে শস্য ক্রোমোজোম হচ্ছে কি হবে, শস্য। পরাগরেণু ক্রোমোজোম যদি 16 হয়, শস্য ক্রোমোজোম কত হবে, 3n, অর্থাৎ 48 হয়ে যাবে। 16 3 48, ঠিক আছে। 3 × 16 মানে হচ্ছে 48, 3n হয় না। একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ, এটা হচ্ছে ধান হবে। মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপের অনুপাত, জিনোটাইপের অনুপাত তোমরা লিখে নাও 2.23, 2.23 এর অ্যান্সার কি হবে, 1:2:1:2:1:2:2:1। পরেরটা হচ্ছে জেএফএম পিবিআর এর পুরো নাম। জেএফএম এর পুরো নাম লিখে নাও তোমরা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। আমরা এখানে লিখে দিচ্ছি 2.24 জয়েন্ট ফরেস্ট আর পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 2.25 প্রকৃতির বৃক্ষ বলা হয়, আমরা জানি, সবাই জানি, জলাশয়কে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা বের করো। উত্তর হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, সবই হচ্ছে জলদূষণের জন্য হবে। উত্তর হচ্ছে জলদূষণ। এবার আমরা যাব 245 নম্বর পেজে। 245 নম্বর পেজ, কোয়েশ্চেন দেখে নাও। সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হচ্ছে অপশন সি হয়ে যাবে, সূর্য শিশির কেমোনাস্টিক, অপশন সি। মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটা হচ্ছে ইস্ট্রোজেন। র্যানভিয়ারের পর্ব দেখা যায় মেডুলেটেড স্নায়ুর অ্যাকশনে। উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় সেটা হচ্ছে রেণু মাতৃকোষ। যে জোটটি সঠিক নয় সেটি হচ্ছে প্লাজমোডিয়াম পুনরুৎপাদন হবে না, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন হয়। একটি জীবের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 64, ওই জীবের জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত হবে, 64 হবে। পিতা তার পুত্রকে কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট প্রদান করে? পুত্রকে দান করবে 22A+Y। যদি কন্যা বর্ণান্ধ হয় তবে বাবা বাহক ও বাবা বর্ণান্ধ এবং মা বাহক হবে, অপশন ডি। নিচের কোন দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ভিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। উত্তর হচ্ছে কি হবে, অপশন বি। মিলার উরের বর্ণিত তপ্ত লঘু তরল বা হট ডাইলুট স্যুপ এ অবস্থিত জৈব যৌগ কোনটা হচ্ছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মৌমাছির নৃত্যের মাধ্যমে বার্তা বিনিময় কোন অভিযানের উদাহরণ হচ্ছে আচরণগত। শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী
হৃৎপিণ্ডে রয়েছে কোন, এটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেন বিহীন হচ্ছে মাছ হবে। অ্যাসিড বৃষ্টিতে থাকে কি হচ্ছে, অ্যাসিড বৃষ্টিতে থাকবে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে সালফুরিক অ্যাসিড। প্রাণী ও বাসস্থানে যে জোড়াটি সঠিক নয় তা হচ্ছে তুষারচিতা এবং হচ্ছে দাচিগ্রাম। তুষারচিতার সঙ্গে দাচিগ্রাম মিল হবে না। 1.16 পপুলেশন ধারণ ক্ষমতা পৌঁছলে সেক্ষেত্রে জন্মহার সমান মৃত্যুহার হবে, বা জন্মহার মৃত্যুহার কি হচ্ছে, এখানে অপশন ডি হবে, কোনোটি নয়। একজন, এবার চলে যাচ্ছি 2.1-এর শূন্যস্থান পূরণ। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে প্রশ্নের উত্তর দেওয়ার সময় তার ডান হাতটি তুলল, সেখানে তার যে পেশি সক্রিয় হলো সেটা হচ্ছে ডেল্টয়েড পেশি। স্টেম বডি ও ইন্টারজোনাল তন্তু দেখা যায় কোষ বিভাজনের কোন দশায়, অ্যানাফেজ দশায়। মাতা তার পুত্র ও কন্যা সন্তান উভয় কি ড্যাশ প্রকৃতির গ্যামেট প্রদান করে, উভয় কি হচ্ছে, দেখো মাতা তার পুত্র এবং কন্যা সন্তান, হ্যাঁ উভয় প্রকৃতির এক্স প্রকৃতির, এক্স এক্স বা হচ্ছে আমরা বলতে পারি 22A+X, হ্যাঁ এই প্রকৃতির গ্যামেট প্রদান করে। শব্দ দূষণের ফলে কানের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা লিখতে পারি শ্রুতিযন্ত্র। ফাইলোক্র্যাট দেখা যায় কোন উদ্ভিদে, এটা হচ্ছে ক্যাকটাস। ফণিমনসা বা ক্যাকটাস গাছে। পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কে, কোন ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, এটা সবাই জানি, সিঙ্গালীলা। সত্য মিথ্যা, চোখের কোরোয়েড স্তর মেলানিনের প্রভাবে কালো রঙের হয়, এটা সত্য হবে। হেটারোক্রোমাটিন সক্রিয় জিন বহন করে, এটা হচ্ছে মিথ্যা হবে, নিষ্ক্রিয় জিন বহন করে। স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীব হোমোজাইগাস প্রকৃতির হয়, সত্য হবে। ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য হবে। ডিডিটি হলো ক্লোরিনযুক্ত কীটনাশক যা জৈব বিবর্ধন ঘটায়, এটাও সত্য হবে। হাইপোথ্যালামাসের নিউরোসেক্রেটারি কোষ থেকে ভেসোপ্রেসিন ক্ষরণ হয়, ভেসোপ্রেসিন বা এডিএইচ ক্ষরণ হয়, এটা সত্য হবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। ফার্নের শুক্রাণুর চলন, এটা হচ্ছে কেমোট্যাকটিক। বায়ুপরাগী ফুল কোনটি, বর্ণহীন হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা হচ্ছে, মটরের কুঞ্চিত বীজ। হলুদ ও আদার শল্কপত্র, শুল্ক দেওয়া আছে এখানে, ভালো হবে শল্কপত্র। এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ব্রঙ্কাইটিস কাদের হয়, ঝালাই কর্মীদের হতে পারে। আর মাইক্রোটিউবুল হচ্ছে বেমতন্তু গঠন করে। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। নিউরিনিমা, নিজল দানা, সোয়ান কোষ এবং র্যানভিয়ার পর্ম। উত্তর হচ্ছে নিজল দানা। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা বের করতে হবে। বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বন, জৈব জীব বৈচিত্র্য সংরক্ষণ, আর জেএফএম। উত্তর হচ্ছে জৈব বৈচিত্র্য সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি সংরক্ষণ। মানবিক কোন দশায় উপচিতি অপচিতি বিভাগের হার সমান, এটা হচ্ছে পরিণত দশায়। ঘোড়ার যে জীবাশ্মের পেশক দাঁত লম্বা ক্রাউনযুক্ত এবং পশ্চাৎপদের 3টি আঙুলের মাঝে আঙুলটি ছিল খুরযুক্ত, সেই জীবাশ্মের নাম ও যুগ বলেছে। উত্তর হচ্ছে মেরিচিপ্পাস 2.22, মেরিচিপ্পাস। আর এর উত্তর হচ্ছে মায়োসিন যুগে। অ্যালার্জেনের প্রভাবে কোন রোগ হয়, আমরা সবাই জানি অ্যালার্জেনের প্রভাবে হচ্ছে অ্যালার্জি রোগ হয়। মটর গাছের শুঁটি সংক্রান্ত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য লেখো। তাহলে শুঁটি সংক্রান্ত উত্তর হচ্ছে 2.24, প্রকট হচ্ছে গোল বীজ এবং প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত বীজ।
ডিসলেক্সিয়া রোগের কারণ কি? এটা হচ্ছে সীসা দূষণ। সীসা দূষণ। এবার হচ্ছে দেখো বীজহীন আঙ্গুর হচ্ছে পার্থেনোগ্রাফি, তাহলে পুং বলতা কি হবে? পার্থেনোজেনেসিস। ওকে, তো আজকের পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।